হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? ভালো আছো আশা করছি। আমিও খুব ভালো আছি। আর হ্যাঁ, আজকে সকালবেলা পুরো পুজো টুজো দিয়ে একেবারে ঘরে আসছি। আর এখন আমার যে কাজ করে যে কাকিমা উনি এসছে, উনি বাসন নিয়ে গেছে, বাসন মাজতে। আর আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 10:30। টুকটাক কাজ করে, ঘরের কাজ কিছু করিনি, আগে ঠাকুরঘর সব কিছু করে তারপরে আমি ঘরে এলাম। তো সকালে রান্না হয়ে গেছে, ঠাকুরঘর হয়ে গেছে, আর বাকি আছে ঘরবাড়ি মোছা আর একটু টুকটাক ঝাড়াঝুড়ি। তো এইটুকুই বাকি আছে। তো চলো যেটুকুনি আজকে দেখানোর তো দেখাবো অবশ্যই। আর সারাদিন জুড়ে থাকো, সারাদিন কী করি সব শেয়ার করব। তো চলো। তো তোমাদেরকে সকালের কোনো কাজ আমি দেখাতে পারিনি, একটা কাজের জন্য আমি বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে। তো সকালবেলা আর কি ব্লগটা ওইটুকুই শ্যুট করে আমি জাস্ট বেরিয়ে গেছি, কাজ ছিল তাড়াহুড়ো করে, তো তাই আর ব্লগও শ্যুট করা হয়নি। তো দেখো সন্ধ্যাবেলার ব্লগটা আমি শ্যুট করছি। তো সন্ধ্যাবেলার ব্লগটা দেখো ঘরের মধ্যে বলেছিলাম, আমার যে পাশের ঘর মানে যে আমার বড় ঘর আছে ওখানে পর্দা লাগানো। তো পর্দাগুলো চলে এসেছিলো, তাই ভাবলাম লাগিয়ে দিই। আবার পুজো আসছে, নালে আবার কাজ পড়ে থাকলে যত পড়ে থাকবে তত ঝামেলা। তো এই যে দেখো বরের দিয়ে এগুলো আর কি করে নিচ্ছি। তো ও সেদিন আর কি একটু তাড়াতাড়ি এসেছিলো, তো তাই বললাম যে তুমি এই কাজগুলো আমার করে দাও। তো দেখো এখানে ড্রিল হচ্ছে, এখন ড্রিল করে নিয়ে আস্তে আস্তে একটা একটা করে পর্দা লাগাবে। আর এই ঘরের জানালাগুলো দেখতে পাচ্ছ একটু ছোট ছোট, মানে অনেক পুরনো তো আগেকার দিনে। তো আগেকার দিনে আর কি একটু জানালা বেশি হয় আর একটু ছোট ছোট হয়। তো এইরকমই আর কি 3টে জানালা আছে এই ঘরে। তো এই জানালাগুলোই আর কি পর্দা দেবো, 3টে করে পর্দা দেবো। এখান থেকে অতটা দিলে আর কি দেখতে ভালো লাগবে। আর আমি অনেকটা লম্বা পর্দা দিচ্ছি, মানে 7 ফুটের পর্দা দিচ্ছি, যেটা 5 ফুট হয় সেটা নয়। এই যে দেখো পর্দার যে মুখগুলো হয় ওগুলো আর কি এখানে রাখা আছে। আর এই যে পর্দাটা ভীষণ সুন্দর কালার, খুব ভালো, সাদা আর একটা স্কাই কালারের কম্বিনেশন, খুব ভালো কালার, আমার খুব পছন্দ। বিশ্বাস করো এত সুন্দর পর্দাটা, মানে এত পার্সোনালি আমার এত পছন্দ। তোমাদের যদি কারোর প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে বলো, লিঙ্ক যদি চাও তো আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো যাই হোক, এই যে দেখো ভালো করে এগুলো টাইট করে নিচ্ছে, কারণ আমার আগের কিছু পর্দা আছে ওগুলো একটু ঢিলা হওয়ার জন্য আর কি, মানে খুলে খুলে গেছিলো। তো সেই জন্য আর কি এগুলো বললাম যে ভালো করে টাইট করে দাও যাতে না খুলে যায়। আর পর্দাগুলো ভীষণ লাইট ওয়েট আর খুবই কম দাম। বিশ্বাস করো এত সুন্দর পর্দা মানে এত কম রেঞ্জের মধ্যে পাওয়া এখনকার দিনে যা দাম যায় না। তো আমার আগের পর্দাগুলো বেশ দামি। আর আমার ঘরের দেখেছো যে 3টে পর্দা যেগুলো লাগানো আছে ওগুলো তো মানে এক একটা 1500, 1800, ওগুলো আমি রাঁচি থেকে এনেছিলাম। ওগুলো ভীষণ দামি আর খুবই মোটা আর হেভি পর্দা। তো এগুলো তার তুলনায় অনেক লাইট ওয়েট আর অনেক রিজনেবল প্রাইসেও পাওয়া গেছে। তো যাই হোক পর্দা লাগানোর কাজ চলছে, তার মধ্যে এই যে দেখো ঘেমেও যাচ্ছি, কখনো ফ্যান অফ করছি, কখনো ফ্যান অন করছি। ওই যে ড্রিল করছে না, তারপরে এই দেখো রডগুলো কাটতে হচ্ছে করাত দিয়ে। তো ও আর কি ব্লেড এনে ভালো করে রডগুলো মাপ দিয়ে কেটে নিচ্ছে। তো এই কাজগুলো আর কি আমার বর এমনি টুকটাক পারে, বাড়িতে ছেলে থাকলে তো এগুলো শেখাই দাও। আর ও সব কাজই পারে, মানে A to Z ও বাড়িতে সব কাজই আমার করে। তো ঘরের কাজ ঘরের ছেলে, ঘরের কাজ ঘরে করবে না কেন। তো মোটামুটি এগুলো ও করে, আমার তার জন্য কোনো লোকের ডাকতে হয় না বা কারোর 10বার বলতেও হয় না। আমার মানে এটা একটা সুবিধাই বলতে পারো তোমরা। তো হ্যাঁ, এই যে দেখো এই রডগুলো মাপ দিয়ে এখন এগুলো ওর সাথে পুরো অ্যাটাচ করে নেবে, ভালো করে নিয়ে আর এক দিকটা পুরো সিল করে দেবে। তো এইভাবে আর কি ও করছে, আমি ওর সাথে তালে তাল মেলাচ্ছি। আমাকে বলছিল যে তুমি তো আমার হেল্প করো, এটা দাও সেটা দাও। আমি বলছিলাম দূর, পয়সা দিয়ে আমাকে থরিয়ে রেখেছো যে আমি হেল্পার হব। তো এই নিয়ে আর কি দুজনে হাসি ঠাট্টা করছিলাম, বলাবলি করছিলাম, যে বলছিল যে সোজা আছে কি ব্যাকা আছে কি দেখো ভালো করে উঠে। তো ওই দেখছিলাম। তারপরে দেখো এই যে ধুলোগুলো পড়েছে, এই ধুলোগুলো আর ভালো করে মুছে নেবো, কেননা এই দেয়ালে ধুলো ফুলো থাকলে, নতুন দেয়াল না, সবে রং হয়েছে তো কেমন একটা লাগে। তো ধুলোগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম। দেখো এখানে সব মুছে টুছে, ড্রিল করলে একটু ধুলো পড়ে, এটাই আর কি বিরক্তিকর। মানে কী বলতো, ড্রিল ফিল করলে না পুরো ঘর বাড়ি ইধার উধার ধুলো পড়ে যায়। তো ওই জন্য ও খুব সাবধান আর কি ড্রিলটা করেছে যাতে চারিদিক না পড়ে। তো এবার দেখো এই পর্দাগুলো আমি ধরে দিচ্ছি দুজনে একসাথে, যেহেতু নিচে অনেক ময়লা আর ধুলো পড়ে আছে, তো তার জন্য আর কি পর্দাটা আমি তুলে ধরে আছি। তো ভালো করে লাগিয়ে দেবে,
দিলে আর পর্দাটা এই যে টাঙিয়ে দিলাম। আশা করছি এবারে ঘরের লুকটা পুরোপুরি অন্যরকম লাগবে, তাই বলা করছিলাম যে দেখো ঘরটা কত সুন্দর লাগছে। এবারে পুরোটা হয়ে গেলে মানে আরও একটা লুক। আর এই যে দেখতে পাচ্ছ এইটা, মানে এই যে আমার দেয়াল আলমারি যেটা আছে ওয়ালে, তো এটাকে আগে চেঞ্জ করতে হবে, কারণ এটা আছে বলে ঘরের একটা মানে ঠিক ঘরের লুকটা ঠিক খুলছে না। তো এটাকে চেঞ্জ করে কিছু একটা বানানোর প্ল্যান আছে আপাতত। তো দেখা যাক কি বানানো যায়, এটাকে চেঞ্জ করে কি করা যায় জানি না। তো এরকমভাবে আর কি এ দেখো বিছানাতে একটা জামা মতো পেতে দিয়েছি, বলি যদি কোনো ধুলো ফুলো পড়ে আর কি, তো সেই আর কি মানে বিছানা নোংরা হবেই তো বিছানা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকের ব্লগটা কন্টিনিউ আর করা হয়নি, অনেক রাত হয়ে গেছিলো, তাই ভাবলাম শুয়ে পড়ি। আর পারছিলাম না, খেতে পুরো শুয়ে পড়েছিলাম, খুব কষ্ট হচ্ছিলো, চোখ বন্ধ হয়ে আসছিলো, তাই ব্লগটা আর করতে পারিনি। ভাবলাম আজকে সকালে ব্লগটা কন্টিনিউ করব। তো চলো তোমাদেরকে আজকের ফাইনাল লুকটা দেখাবো ঘরের। প্লাস আজকের আমার যে কাজ করে, যে হাউস হেল্প যে কাকিমা, তো উনিও মোটামুটি আজকের আসবে না, মানে বলেই গেছে আর কি আসবে না। আর কালকেও আসবে না, যেহেতু পুজো আছে, রান্না পুজো। দেখো কতটা হাঁপাচ্ছি বলতে বলতে, কাজ করছিলাম। তো যাই হোক, পুজো আছে, রান্না পুজো হ্যানা টানা, তো তার জন্য উনি আসবে না বলে গেছে। তো তাই ভাবলাম নিজের কাজ নিজেরই করতে হবে, তো সব তো ফেলে রাখা যাবে না, বাসন তো আর জমানোও যায় না। তো বাসনগুলো আজকের আমি ঘাটে গিয়ে মাজবো। দেখো সব বেসিনেও সব বাসন ধোয়া যাবে না, যে কটা আমি ধোয়ার কালকে রাতেই ওগুলো করে রেখে দিয়েছি। আর আজকের ঘাট সব কিছু বাসন টাসন নিয়ে একেবারে চলে যাব ঘাটে, মানে পুকুরে, আমাদের যে আমাদের পুকুরটাই ঘরের মধ্যে, তো ওই পুকুরে চলে যাব আমাদের ঘরে। তারপরে এসে ঘরবাড়ি মুছবো। ঘরবাড়ি জল রেডি করা, ঝাঁটফাঁট দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখনও কিছু খাইনি, তাই ভাবলাম হয়তো 1 কাপ চা এখন করে আগে খাবো, তারপরে গিয়ে বাসন টাসনগুলো মাজবো। তার আগে বাসনটা নিচে গিয়ে নামিয়ে ঘাটের সামনে রেখে আসবো, তারপরে এসে চা ফা করে চাটা ততক্ষণ বসিয়ে দিতে ততক্ষণে আমার বাসন রাখা হয়ে যাবে, হয়ে আমি নিজে চাটা খেয়ে চলে যাব, গিয়ে কাজ করে নেব। তো সকালবেলা উঠেই মোটামুটি ঠাকুরঘর সব হয়ে গেছে, আমার ঠাকুরঘর কমপ্লিট সারা। তো তাই ভাবলাম এবার ব্লগটা শুরু করি। এখন বাজে দাঁড়াও, এখন বাজে 10টা 10। এখন বাজে 10টা 10। তো 10টা 10 থেকেই ব্লগটা স্টার্ট করি। দেখিয়ে দিই, এখানে মফ রাখা আছে, বালতি জল সব নিয়ে নিয়েছি, ওখানে একটু ধুলো আছে তুলবো। আর ঘরবাড়ির অবস্থাটা একবার দেখাই চলো। আচ্ছা, এই যে টুকটাক বিছানার এই অবস্থা, আর মোটামুটি এইরকম। তো চলো আগে কাজগুলো একটা একটা করে করি, আর কিচেনটা তোমাদেরকে একবার দেখাই। এই যে এখানে কিছু বাসন আছে, যেটা এখানেই ধুয়ে নেব। আর এদিকে দেখতেই পাচ্ছ, এই যে কিচেন সাফ সুতরা, আমি পুরো পরিষ্কার করেই রেখেছি। আর এখানে এই যে বাসনগুলো এখন ধুইতে হবে, মাজতে হবে, তো এগুলোই কাজ আর কি। আর ওই দিকে আছে কিছু বাসন, দাঁড়াও দেখাচ্ছি, এই যে এতগুলো বাসন, তো এগুলোই এখন মাজতে যাব। আর ওয়েদারটা একবার দেখো, এই যে তো দেখো বাসন নিয়ে আমাদের পুকুরেই চলে এসেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমাদের পুকুরে কেমন কীভাবে আমি বাসনটা মাজি। দেখতেই পাচ্ছ অনেক নোংরা, তো খাওয়া দাওয়া ভাত অনেক কিছু পড়ে থাকে, তো তার জন্য আমি বেসিনটা একদমই নোংরা করি না, ভীষণ ক্যাচড়া হয়ে যায়। আর পিছনে একদম জঙ্গল হয়ে গেছে বর্ষার কারণে, তো এগুলো পরিষ্কার করা হবে, একটু রোদ ফোদ হলে আর কি এগুলো পরিষ্কার হবে। আর এই যে দেখো একটু একটু করে বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছিলাম, তারপরে সব আস্তে আস্তে মাজবো। তো ওই জন্যই আর কি আমি পুকুরে চলে আসি। আর পুকুরে সত্যি এলে খুব সুবিধাও হয়, কারণ বেসিনে এতগুলো বাসন আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে গেলে না, কড়া ফড়া বেসিনে ঠিকঠাক মাজা যায় না, তো তার জন্য আর কি গামলায় করে নিয়ে পুকুরেই চলে আসি। আর কাকিমা প্রত্যেক দিন যেহেতু মেজে দেয়, তো এসবের ঝামেলা আমার হয় না। এবারে উনি 1 দিন 2 দিন ছুটি নিলে তখন আবার এগুলো আমাকেই করতে হয়।
তো যাই হোক 2-3 দিন তো করাই যায় না, যেহেতু তোমার নিজের কাজ, তো নিজের কাজ নিজেকেই করতে হয়, তো তার জন্য আর কি এগুলো। তো দেখো এই যে ভালো করে এখন সব মেজে নেবো পরিষ্কার করে করে, কিন্তু একটাই কষ্ট, এই যে জল উঠে গেছে না, তো পরিষ্কার জলে ধুইতে গেলে একটু হালকা পা বাড়িয়ে ধুইতে হয়, তো একটু যাই হোক, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ মাজবো, তাহলে একটু বসে বসে মাজি। আজ থেকে 2 বছর আগের কথা বলছি, যখন বাড়িতে কোনো কাজের লোক বা কেউ ছিল না, তো তখন আমি আর কি এরকম ঘাটে এসে এসে সব বাসনগুলো নিজেই ধুয়ে ধুয়ে নিয়ে যেতাম। তখন আমি নিচে থাকতাম, তাই একটু বেশি সুবিধা হতো যে নিচ থেকে বাসন নিয়ে চলে এলাম। এখন কি বলো তো, এখন তো উপরে থাকি, তো এই বাসনগুলো নিয়ে এসে মাজা, তারপরে আবার উপরে ওঠা, তো এগুলো খুব কষ্ট হয় আর কি আমার। আর আমার তো পুরো সংসারটা একা দেখতে হয়, তো আমার ঠাকুরঘর আছে, ছাদে যাওয়া, জামা কাপড় হেনা তেনা, তো বিভিন্ন হাজার এক রকমের কাজ আছে, রান্নাবান্না করা, তো সব কিছু সেরে যে আমি নিজের জন্য একটু টাইম বার করব, তো সেটাও ঠিক হয়ে ওঠে না। এই যে ভিডিও করা, এই যে ভিডিও ক্যামেরা সেট করা, এডিট করা, এইগুলো কি বলো তো, এগুলো খুব চাপ হয়ে যায়, খুব চাপ। মানে ধরো কোনো কাজ একটু তাড়াতাড়ি করবো ভাবি, তো তোমার ক্যামেরা সেট করা, তারপরে ভিডিও এডিট করা, তো ভয়েস দেওয়া, এগুলো তো অনেক টাইম লাগে। তো সপ্তাহে যে প্রত্যেক দিন একটা করে বানাবো, তা আমি চেষ্টা করি তোমাদের সাথে প্রত্যেক দিন একটা করে ভিডিও শেয়ার করার, তো এরকমভাবে কাজের চাপে আর কি হয়ে ওঠে না। তো আগে আরও ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব। দেখো আমার পুজো আছে বাড়িতে, তো দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, তো চেষ্টা করব যে পুজোগুলো আরও ভালো করে কিছু করার, তোমাদেরকে দেখানোর অবশ্যই। আর এই যে দেখো কোমর পিঠ একদম যন্ত্রণা হচ্ছে, মানে এতগুলো বাসন ধুয়েছি সেই থেকে, তো যতটা স্পিডে আর কি আমি ভিডিও বাড়িয়ে দিয়েছি, অতটা স্পিডে তো আর কাজ হয় না। আমি তো মানে অনেক টাইম লাগে, প্রায় ঘন্টাখানেক লেগে গেছিলো আমার এই কটা মাজতে। আর কি বলতো, বারবার নিচু হয়ে ধুচ্ছিলাম, তো কষ্ট হচ্ছিলো আর কি। তো যাই হোক, এই যে অনেকটা বাসন মেজে ফেলেছি, এবারে শুধু কড়াটা মাজবো ভালো করে। আর এরকমই কড়া আমার বেশি নোংরা হয় না, তো যাই হোক হালকা হাতে একটু মেজে নেবো ঠিকঠাক করে করে। কাকিমা একটু বেশি ভালো করে মাজে, আর আমি মোটামুটি মেজেই নিই। তো যাই হোক টুকটাক কাজ তো করে নিতে হচ্ছে। এখনও উপরের ঘরবাড়ি কিছু মোছা হয়নি, সব জল টল আমি রেডি করে এসেছি। তো ভেবেছিলাম চাটা খেয়ে আসবো, তারপরে চাটাও খাওয়া হয়নি, ভাবলাম আগে মেজে আসি। তো বড় কাজ পড়ে থাকলে না কিছু খেতেও ইচ্ছা করে না, করতেও ইচ্ছা করে না, আগে যেন মনে হয় কাজগুলো তাড়াতাড়ি করে নিই। তো কার তোমাদের সাথেও নিশ্চয়ই এরকম হয়। তো এটা যারা হাউস ওয়াইফ, যারা বাড়িতে প্রপার কাজ করে, তারা বোঝে যে একটা কাজ পড়ে থাকলে কিছু আর অন্যদিকে যেতে ইচ্ছা হয় না, বা নিজের জন্য কিছু বানিয়ে খেতেও ইচ্ছা করে না। দেখবে তো মনে হয় যেন কাজটা আগে শেষ করি, তারপরে এসে শান্তিতে একটু বসে বসে চা খাই বা কিছু, তো এরকম আর কি হয়। তো দেখো তারপরে এই যে থালাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, আর এই কটাই বাকি ছিল। তো এবারে উপরে যাব, গিয়ে তারপর ঘরবাড়ি মোছা টুকটাক। তো আগে ভাবছি একটু চা খাবো, কারণ একদমও খালি পেটে কাজও করা যায় না, বেশিক্ষণ কাজ করলে আবার তখন মাথা ঘুরবে, কষ্ট হবে, তো এগুলো তো হয়। তো দেখো ভালো করে জায়গাটা ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু সবজি বাসন তো সব মাজি। আর এই যে বাসন টাসন মাজতে এলে কী হয় বলো তো, আমার জামা কাপড় সব ভিজে যাবে, মোটামুটি 4-2 পা ধুতে দিতেই সব ভিজে যাবে। চা করে নিয়ে এসেছি, দেখলে যে আমি ঘাটে থেকে সব বাসন টাসন নিয়ে মেজে টেজে চলে এসেছি। তারপরে একটু ভাবলাম একটু গান চালাই, তো একটু গান শুনছিলাম শুয়ে শুয়ে, মানে সোফাতে শুয়ে শুয়ে আর কি গান শুনছিলাম। তো এই যে চা নিয়ে এসেছি, এই যে রচা, তো দুধ শেষ হয়ে গেছে, তার জন্য রচাই খাচ্ছি, লেবু দিয়ে রচা, এটাও আমার খুব ফেভারিট বলতে পারো। তো চলো আগে চাটা ফিনিশ করি গান শুনতে শুনতে, তারপরে অবশ্যই তোমাদের সাথে আবার এসে কথা বলবো। চলো। তো দেখতে পাচ্ছ ঘরের এত সুন্দর লুক চলে এসছে, আর আমি এখন অন্য একটা কাজ করব, সেটা কি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো কাজটা শুরু করি, নাহলে অনেক দেরি হয়ে যাবে, তারপর আবার সন্ধে দেবো, সন্ধে হয়ে যাবে। তো কাজটা আগে করি, তো চলো। তো দেখো সোফাটা আমি টেনে টেনে ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি সোফাটা ওখানে থাকে না, মানে আগে আমি রাখতাম না, শুধু বর্ষার কারণে আর কি আমার যে জায়গাটা আছে ওই বারান্দাটা বড় মতো, তো ওখানে আমি জামা কাপড় মেলি বলে আর কি সোফাটা আমি ওখান থেকে সরিয়ে এনেছিলাম। তো তাই ভাবলাম যে এখন সোফাটা জায়গায় দিয়ে দিই, নাহলে সত্যিই চলাফেরা করতে অসুবিধা হয়। তো আমি মোটামুটি সোফাটা পুরো সেট করে দিয়েছি, চলো তোমাদেরকে লুকটা একটু শেয়ার করি। আশা করছি ভালো লাগবে। আর পুরো ঘর আমি ক্লিন করেছি, পুরো ঘর চেঞ্জ করেছি,
তো চলো একবার দেখিয়ে দিই। চলো চলো ঘরটা একবার ছোট্ট করে দেখিয়ে দিই। এই যে এই কার্পেটটা আমি দিয়েছি এখানে, আর এই বেডশিটটা সবে মাত্র পাতলাম, একদমই নতুন। তো দেখো এরকম, এই যে, আর পর্দাগুলো তো দেখেছো এরকম। আর এখানে এগুলো প্লিজ একটু ইগনোর করো, কারণ এগুলো আমি সরিয়ে দেবো অন্য জায়গায়। আর এখানে রেখেছি এই যে হোম থিয়েটার, ওই ফুলদানিটা আমি পরে সরিয়ে নেব। এখানে আছে হোম থিয়েটার, আর এই যে এই পোর্শনটা এটাকে পরে চেঞ্জ করে তুলে দেওয়া হবে, দিয়ে অন্য কিছু এখানে বানাবো। তো দেখা যাক কত কী করা যায়। আর এই যে দুটো লাইট ঘরের, তো দেখতেই পেলে মোটামুটি ঘর সব, এই যে ঘর সব ক্লিন আছে, একদম চকচক করছে, একদম এক ফোঁটা ধুলো নেই। আর এদিকে টেবিল আছে, আর এই যে এখানে রেখেছি আচারের বয়ামগুলো, এগুলো নেওয়া হবে। এগুলো আমার মার হাতের তৈরি আচার আর কি, তো অবশ্যই খাওয়া হবে। আর বোতলগুলো এখানে আছে, এগুলো সব ভরতে হবে। আর পর্দা ফর্দা মোটামুটি সব দিয়ে একেবারে রেডি। আর এই যে এইদিকে লুকটা একটু শেয়ার করে দিই। এখানে দেখো আমি সোফাটা যেমন ছিল তেমনই দিয়ে দিয়েছি আবার, তো সোফাটা ওখানে দিয়ে দিয়েছি। আর এটা টি টেবিল, টিভি, তো এইভাবে মোটামুটি ডেকোরেট করা। আর ওই যে তারগুলো দেখতে পাচ্ছ যেখানে গামছা সব ঝোলানো, তো ওগুলোও সরে যাবে, ওগুলো মোটামুটি সব সরানো হবে। আর একটু টাইমের সাথে, এখন আমার মোটামুটি টাইম আর নেই যে আমি কোনো কাজ করব। তো এখন যাব ঠাকুর ঘরে, সন্ধে তো দিতে হবে। আর এদিকে দেখো মায়ের ফটো, আর এদিকে বাবা মা, আর এটা হচ্ছে আমি আর আমার মা। তো এই মোটামুটি গেল আমার ঘরের লুক। আর এখানে একটা বাচ্চার ফটো, এই ফটোটা জানো তো, এই ফটোটা তখন আমি 6 ইয়া 7 এরকম কিছু পড়ি, তখন মানে একটা বাড়িতে একজন থাকতো, তারা এইগুলো বানাতো। তো আমি ওখান থেকে দেখে, মানে আমাদেরই পাড়ায় আর কি, তো দেখে এত পছন্দ হয়েছিল যে আমি মোটে 20 টাকা দিয়ে, ভাবতে পারছো 20 টাকা দিয়ে এটা আমি বানিয়ে এনেছিলাম। তখনকার দিনে 20 টাকা অনেক টাকা ছিল, খুবই পছন্দের। দেখো সেটা এখনও যেমন ছিল তেমনই আছে, যত্ন করে রেখে দিয়েছি। এই যে একটা বেবি আর ওয়েলকাম, মানে তুমি যে ফটোটা চুজ করবে সেটা দিয়েই তোমার এটা বানিয়ে দেওয়া হবে। তো এটা আমার খুব পছন্দ হয়েছিলো, তো আমি বানিয়ে এনেছিলাম। তো যাই হোক, আর তোমাকে আর একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে গাছগুলো এখানে আছে, আর ওই যে ঠাকুর ঘর দেখতে পাচ্ছ, ওখানেই যাবো এখন সন্ধে ফন্ধে দিতে। তো মোটামুটি ঘরের লুক যা ছিল সব সেট হয়ে গেছে। আর এখান থেকে এগুলো সরবে, ওগুলো সব সরিয়ে দেবো, কাপ প্লেট যা আছে, টুকিটাকি কাজ আছে। এই দিকটাও একটু অপরিষ্কার হয়ে আছে, কিচেনটাও ঠিক করব। তো যা আছে আর কি পরে ঠিক করব। আপাতত মোটামুটি এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, যা যা করব বলেছিলাম টুকটাক। আরও যদি কিছু করতে পারি চেঞ্জেস তো দেখাবো নিশ্চয়ই। তো এখন যাব সন্ধে দিতে, আর একদমই টাইম নেই, 5:30 বেজে গেছে। তো চলো দিতে দিতে এমনি সন্ধে পড়ে যাবে, তো দিয়ে নিচে চাবি টাবি দিয়ে আবার উপরে চলে আসবো। তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো। এই যে দেখো আমি আজকের ভাবলাম একটু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিই আমার ঠাকুরঘরের একটু ক্লিপ। তো আমি খুব একটা পছন্দ করি না ঠাকুরঘরের কোনো কিছু শেয়ার করা, বাট সত্যি কথা বলতে এখন ভিডিও বানাই, আর যেহেতু ডেলি ব্লগিং করছি, তো এগুলো পার্ট অফ লাইফ, মানে ঠাকুরঘর বলো, রান্নাঘর বলো, ঘর বলো, তো এগুলোই আর কি আমার কাজের মাধ্যমে তোমাদেরকে দেখানো, মানে আমার যা কাজ হয় রেগুলার, তো সেগুলোই তোমাদেরকে দেখানো। এটা আমার কন্টেন্ট বলতে পারো, এটা আমার কাজ বলতে পারো। তো তার জন্য ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ছোট্ট করে ঠাকুরঘরের এই যে এগুলো। আর তারপরে তো অনেক পুজো টুজো আছে, তো তখন তো অবশ্যই দেখাতে হবে, তো তাই আর কি দিলাম। নাহলে সত্যি কথা বলতে আমি খুব পছন্দ করি তাও নয়। তো যাই হোক, এই যে দেখো ধুনো দিচ্ছিলাম, আর আমার কাছে খুব ম্যাটার করে ধুনো দেয়া, কেননা ধুনোটা দিলে আমার মনে হয় একটা পুজো সম্পূর্ণ হলো, নাহলে ঠিক খালি খালি লাগে। আর এই যে দেখো মাঝে মাঝে ধুনো শেষ হয়ে যায়, আমি দিতেও পারি না, তো তখন মানে খুব বিরক্ত হয়ে যায়। আর আমার বরের বললে 2-3 বার বললে ও ভুলে যায়,
আর জানোই তো আমি বাড়িতে খুব একটা বেরোই না, আর আমার টোকানেও যাওয়া খুবই কম হয়। ওই রবিবারটা ওর সাথে আর কি সানডে আমি পুরো ঘুরি। তো যাই হোক, দেখো পুরো ঘর বাড়ি সব ধুনো দিচ্ছিলাম। ধুনোর একটা সেন্টে আর কি, ধুনোর গন্ধে মশা মাছি পোকামাকড় সবই চলে যায়। তো এটা খুব ভাল লাগে আমার, একটা আলাদাই লেভেলের লাগে। আর যেহেতু পুজো আসছে তো পার ডে তো ধুনো দিতেই হয়। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছি সবাইকে। সন্ধ্যে আর দিয়ে। এই যে দেখো আমি এখন ম্যাগি করে নিয়ে চলে এসেছি। সারাদিন খাটার পরে একটু নিজের জন্য ভালো কিছু না হলে সত্যিই মন ভরে না। আর তোমরা দেখেছো আজকের ঘর বাড়ি সব কিছু করতে গিয়ে কতটা এটা ওটা কাজ, একদম এক্সট্রা করে প্রচুর কাজ করেছি। এবার একটু ম্যাগি খাবো। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমার ম্যাগি বানানোর স্টাইল, আমি কিভাবে খাই। চলো, এই যে দেখো, এই যে এর সাথে আমি একটা বানিয়েছি পোচ, এটা আর আছে ম্যাগি, চিজ, মেয়োনিজ সব আছে এতে। তো এটা খেলে অনেকক্ষণ পেট ভরে যাবে, এটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকবে, এখন কিছু খিদে পাবে না, রাতের কিছু না কিছু তো তৈরি করব। তো চলো ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, আর বাড়াবো না। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। বাই।